তো হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি আরও একটি ওয়াটার ইটিনারি। তো আজকে দিনে কী করতে চলেছি সেটার একটা ছোট ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব। তো আজকে সকালে আমি চা খেয়েছিলাম, তার সাথে দীঘা থেকে আনা এই খাবারগুলো আমি খেয়েছিলাম। এবং সকাল সকাল আমাদের এখানে মাছ বিক্রি করতে একজন এসেছিলো। তো তার থেকে আমরা জানা নেই এই মাছগুলো কী। তো এই মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই মাছটা আমরা কিনে নিয়েছিলাম। তারপর 10টার দিক করে আমি এই মালপোয়াটা আটা দিয়ে তৈরি করেছিলাম। তো এটা খেতে খুবই সফট, নরম এবং খুব মিষ্টি হয়েছিল। তো এটা যদি আপনারা ট্রাই করতে চান, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি এটা একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো 10টার দিকে করে আমরা চা দিয়ে এটা খেয়েছিলাম। শুধু মুখেও এটা খাওয়া যায়, এটা খুব খেতে এমনিতেও খুব সুন্দর সুস্বাদু। আর সকালে প্রত্যেকদিন কী চা দিয়ে খাবো সেটা নিয়ে খুব চিন্তাভাবনার বিষয় হয়ে যায়। আপনাদের সাথেও এরকম হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর যা গরম পড়ে গিয়েছিল, ফ্রিজে রাখা দুটো আইসক্রিম আমি আর বোন দুজন মিলে খেয়ে নিয়েছিলাম। তো এই আইসক্রিমটা আমার খুব ফেভারিট। তারপর সন্ধেবেলার দিকে ডেয়ারি মিল্ক এনেছিলাম, এটা খেতে খুব ইচ্ছা করছিল, তো সেটাও খেয়েছিলাম। তারপর রাত্রিরে আমরা এই মাছটা দিয়ে ভাত খেয়েছিলাম। এই মাছটার নাম কি আমার জানা নেই। তো মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর খুব কাঁটাযুক্ত মাছ এটা। আর যে মাছগুলোতে কাঁটা বেশি থাকে সেই মাছগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, যেমন ইলিশ মাছ। আমার সামুদ্রিক মাছ খেতে খুবই ভালো লাগে, কিন্তু কোনো রকমের পুকুরের মাছ খেতে আমার ভালো লাগে না, একটু গন্ধ ঠেকে। তো আপনাদের কোন ধরনের মাছ ভালো লাগে, সামুদ্রিক মাছ না পুকুরের মাছ? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে এই মাছটা দিয়ে আমরা একটু একটু করে ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো নেক্সট ভিডিও কিসের উপর আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পেজটিকে ফলো করতে অবশ্যই ভুলবেন না। তারপরের দিনকে কিছু মিষ্টি বেঁচেছিল ফ্রিজে, সেটা আমি খেয়েছিলাম। তো তার ক্লিপটাও আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।